ওকে, সো এখন এইখানে মূলদ্বয়ের যোগফল এটা কি হবে বলো? বলো। এটা হবে কে ডিভাইডেড 3। এটা হবে k/3। সো 4 আলফা সমান হবে k/3। তাহলে এখানে আলফা সমান হচ্ছে, আমরা যদি 4 নিয়ে এসে এখানে গুণ করে দিই 12, k/12। আর আবার মূলদ্বয়ের গুণফল, সো মূলদ্বয়ের গুণফল এখানে আছে 3 আলফা স্কোয়ার। সো মূলদ্বয়ের গুণফল হবে 4/3, এইখানে বোঝাই যায়। সো এখন আমরা যদি এখানে মান বসাই আলফার জায়গায়, সো এটা হবে k² / 144, আর এইখানে 4/3। ওকে, তো এইখানে হবে k², 4 × 144, নিচে হচ্ছে 9। সো এখানে কে সমান কত হয়? এখানে 2, এখানে 12, এখানে 3, আর এখানে প্লাস মাইনাস। সো 24/3, এখানে 8। সো এটা কিভাবে করলাম এটা বুঝছো তো, ক্যালকুলেটর ছাড়া? এটা বুঝছো? আমি কিন্তু হ্যাঁ। কোনো এখানে ক্যালকুলেটর ইউজ কিন্তু করি নাই। সো এগুলা টুকটাক জিনিস তো, অনেকগুলোই তো শিখাইছি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে হয়, অনেক ক্যালকুলেশন এইটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া হয়ে যায়। ওকে, সো এখানে কে এর অ্যান্সার হচ্ছে +-8। সো এইটা কিন্তু খুব একটা কঠিন ম্যাথ, একটু লেংদি আছে। না না, এটা তো আমরা 7 নম্বর করলাম না। হ্যাঁ, এটা খুব ছোট একটা ম্যাথ। এটা আসছে কোথায় দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2014-15-তে আসছে। সো এইটা ম্যাথ করতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তোমাকে, যেহেতু এটা ঢাবির পরীক্ষায় আসছে, ঢাবিতে কিন্তু ক্যালকুলেটর নাই। সো এটা ক্যালকুলেটর ছাড়া এটা মানে যদি ক্যালকুলেশন করা যায় সেই হিসেবেই ম্যাথটা দেয়া। ওকে, হ্যাঁ এখন এখানে এখানে দেখো। ওকে, মূলদের অনুপাত এত হলে এইখানে প্রমাণ করতে বলছে এত, খুবই সহজ একটা ম্যাথ। এখন এইটার মূলদয় আমরা যদি ধরে নেই, আচ্ছা, এখন এইখানে তোমাকে বলছে যে মূলদয়ের অনুপাত 4:5। সো এখানে একটা মূল হবে কি বলতো, 4 আলফা, আর একটা হবে 5 আলফা, এটা বুঝছো? এখানে কিন্তু আলফা বিটা ধরে লাভ হ্যাঁ। নাই, কারণ এইখানে মূলদ্বয়ের যে দুইটা মূল ধরবা তাদের রেশিও 4:5 হইতে হবে। সো একটা 4 আলফা অথবা 4 বিটা যাই ধরো, আরেকটা হবে 5 আলফা, তাতে দুইটা রেশিও নিলে 4/5 হয়। ওকে, সো এখন 4 আলফা + 5 আলফা, এটা হচ্ছে -b/a, তার মানে 9 আলফা সমান হচ্ছে -b/a।
এবং 20 আলফা স্কোয়ার মানে মূলদয়ের গুণফল, এইটা হচ্ছে C/A। আচ্ছা, আমরা যদি এখান থেকে আলফার মানটা যদি বের করি, এটা হবে -B/9A। সো এটা হচ্ছে -B/9A এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে C/A। সো এটা হচ্ছে উপরে 20B স্কোয়ার, আর এখানে হবে 81A স্কোয়ার C/A। সো এখন আর গুণ করলে 20। আচ্ছা, তো এখন এইখান থেকে 20 আছে, লিখি একবারে 20AB স্কোয়ার আর 81A স্কোয়ার সি। তো সো এখান থেকে পরবর্তীতে আমরা যদি বাদ দেই, তাহলে এটা হবে 20B স্কোয়ার 81AC। হ্যাঁ, এই যে এটা মিলছে। ওকে, সহজ একটা ম্যাথ। এখন এটা খেয়াল করো, এইখানে বলছে x² প্লাস bx+b। ওকে, এটা প্রশ্ন ওইভাবেই দেওয়া, এখানে bx+b দেয়া আছে, আমাদের ওইভাবেই প্রমাণ করতে হবে। ওকে, এখন এখানে বলছে মূলদের অনুপাত mn, তাহলে সমীকরণটির মূলগুলা কি হবে? এখন বলো এখানে মূলদয় আমরা কোনটা কোনটা নিব? বলো। এখন যদি এইভাবে তোমার রেশিও যদি দেয়া থাকে, দুইটা সমাধানের বা দুইটা মূলের যদি রেশিও দেয়া থাকে, যেমন আমরা আগের ম্যাথটা নিলাম, সো এখানে একটা হবে m আলফা আর একটা হবে n আলফা। যদি এইভাবে রেশিও দেয়া থাকে, তাহলে এইভাবেই মূলদ্বয় নিতে হবে। সো এখন এখানে কি হবে, m আলফা প্লাস n আলফা, এটা হবে -B/A। আচ্ছা, এখান থেকে আমরা যদি এখান থেকে m+n এর মান যদি আমরা নেই, তাহলে আলফা এই দিকে এসে ভাগ হয়ে যাবে। ওকে, এটা আপাতত থাক। আবার এইখান থেকে আমরা নিতে পারবো যে m আলফা × n আলফা, এই দুটোর গুণফল হবে আবার B/A। ওকে, সো এইখান থেকে mn আলফা স্কোয়ার, এটা হবে B/A। এটা আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, তাহলে mn এর মান এখানে থাক। mn সমান হচ্ছে B/A আলফা স্কোয়ার। এই পর্যন্ত বুঝছো? হুম। ওকে, সো এখন খেয়াল করো, আমাদের যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা দেয়া, √m/n, √n/m, আর এখানে B/A। ওকে, সো এখন আমরা এটাকে একটু ভাঙায় লিখি, যদিও এটা এত বেশি ভাঙায় লেখার প্রয়োজন নাই। ওকে, এখন এখানে তুমি যদি লসাগু করো, এখানে আসবে √m, এখানে আসবে √n, আর উপরে কি হবে বলো তো? উপরে শুধু হবে এম। হ্যাঁ, এখানে হবে m, আর এখানে হবে n, আর এখানে √B/A। ওকে, এখানে m+n, আর এইখানে তোমার ভিতরে থাকে √mn। ওকে, সো এখন
এখন আমরা যদি এখানে মান বসাই যে এম প্লাস এন এর মান হচ্ছে উপরে মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু আলফা, আর নিচে রুট ওভার এম এন। সো এইখানে মান আমরা যদি বসাই বি বাই এ আলফা স্কোয়ার, আর এইখানে রুট ওভার বি বাই এ। ওকে, সো এখন একটু এটা একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন, বাট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে এটা বুঝবা। সো এইখানে বি ডিভাইড বাই এ আলফা লিখলাম, আর নিচ থেকে আমরা যদি নিচেরটা যদি ক্যালকুলেশন করি, আলফা এখানে বাইরে আসবে না, মানে এইখানে তোমার আলটিমেটলি এইখানে তোমার কি থাকে, রুট ওভার বি বাই এ ইন্টু আলফা, এরকম হয় না? হ্যাঁ। ওকে, এখন এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এটা উপরে গিয়ে আহ তোমার উপরে যাবে শুধুমাত্র রুট ওভার এ, আর নিচে কি থাকবে, রুট ওভার বি ইন্টু আলফাটা বাইরে আসবে, এটা বুঝছো? বুঝছি। ওকে, সো এইখানে, আচ্ছা এখানে কি উল্টা হয়ে গেল নাকি? হুম, এখানে তো আলফা আলফা বাদ যাওয়ার কথা। আচ্ছা সরি, আমি এখানে আলফা গুণ আকারে লিখছি কেন, ধরো এখানে তো আলফা এর সাথে গুণ অবস্থায় আছে। আচ্ছা ধরো এখানে তো আলফা এর সাথে গুণ অবস্থায় আছে, সো এইখানে যদি আলফা এর সাথে গুণ অবস্থায়, তো এইখান থেকে উপরে থাকবে রুট ওভার বি, আর নিচে থাকবে রুট ওভার এ ইন্টু আলফা বাইরে, কারণ এখানে আলফা তো এর সাথে গুণ অবস্থায় আছে। ওকে, তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখানে মাইনাস বি ডিভাইড বাই এ আলফা, আর এটা যদি উল্টে যায় উপরে হবে রুট ওভার এ ইন্টু আলফা, নিচে আছে রুট ওভার বি। এখন আশা করি বুঝছো। সো এটা হচ্ছে বি বাই এ, আলফা আলফা বাদ এখানে মাইনাস উপরে বি ইন্টু রুট ওভার এ, আর এইখানে হচ্ছে এ ইন্টু রুট ওভার বি, আর এইখানে রুট ওভার বি বাই এ। এখন একটা জিনিস এইখানে এইখানে খেয়াল করো, উপরে বি নিচে রুট ওভার বি, এবং উপরে রুট ওভার এ নিচে হচ্ছে এ। এখন তুমি বি এর সাথে দুই দিকেই তুমি যদি রুট ওভার বি গুণ করে দাও, তাহলে এখানে থাকে বি, আর এইখানেও দুই দিকে রুট ওভার এ গুণ করে দিলে এখানে রুট ওভার এ ইন্টু এ থাকে। এই লাইনটা বুঝছো? বুঝছি। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো? নেক্সট লাইনে আমরা লিখতে পারবো যে, এখন দেখো এখানে মাইনাস, তাহলে আমাদের উপরে হচ্ছে শুধুমাত্র রুট ওভার বি, আর এ এ তুমি যদি বাদ দাও নিচে থাকতে শুধুমাত্র রুট ওভার এ, আর রুট ওভার বি বাই এ দ্বারা তো তাই বোঝায়, তাহলে এটা সমান আলটিমেটলি কি আসে, জিরো আসে। এটা ক্লিয়ার? হ্যাঁ। তো এটা সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের যেটা দেখাইতে বলছে ওইটা আসছে। ওকে, তোমার এক্সাম কোন দিন, ম্যাথ এক্সাম? 17 তারিখ। আজকে কয় তারিখ, 15? ওকে, আর এই
সমস্যা নাই। ওকে, এখন এখানে এটা খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো দেওয়া, এবং সমীকরণের মূল দুইটির অনুপাত এখানে এখানে বলে দিছে আর। তো এখন এখানে তোমার মূলদ্বয় কি হবে? একটা যদি আলফা হয় আর একটা হবে আলফা আর, এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, আর এই কণিকার জটিল সংখ্যা শেষ করছো? জটিল সংখ্যা শেষ করছি, কণিকের আর অল্প একটু বাকি আছে। আচ্ছা, ওইটা শেষ করিও। তো এখানে আলফা প্লাস হচ্ছে আলফা আর, এটা এখানে কি হবে? এটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু আলফা আর, এটা হবে শুধুমাত্র সি বাই সি এ। বাই। ওকে। তো এখন এখানে দেখাইতে বলছে যে এখানে প্রমাণ করো এত সমান এত। ওকে। আচ্ছা, তো এখন এগুলো আমাদের অলমোস্ট মানে তো মুখস্থ নিয়ম অনুযায়ী আগাইতে হবে, না হলে এগুলো মিলানো যাবে না আসলে। এখন দেখো, এখন এখানে আলফা স্কোয়ার আর সমান হচ্ছে সি বাই এ, আর এইখান থেকে আমি যদি আলফা কমন নেই তাহলে এখানে আসে ওয়ান বাই আর মাইনাস বি বাই এ। আর তাহলে সেই ক্ষেত্রে আমার এইখান থেকে আলফা এর মান এই কত আসে, উপরে থাকবে মাইনাস বি, নিচে হবে এ ইন্টু ওয়ান প্লাস আর গুণ করে দিলে। ওকে, সো এটা আশা করি বুঝছো। তো এখন আমি যদি এখানে আলফা এর জায়গায় ওই মানটা যদি বসাই দেই, যে এখানে মাইনাস বি, এইখানে এ ইন্টু ওয়ান প্লাস আর, এখানে কি হবে স্কোয়ার ইন্টু এইখানে আর। ওকে, সো এটা হচ্ছে সি বাই এ। এটা আশা করি বুঝছো। ওকে। এখন এইখানে তোমার উপরে আছে বি স্কোয়ার, এইখানে আর, আর এইখানে এ স্কোয়ার আর ওয়ান প্লাস আর এর উপর এ স্কোয়ার, সো এইখানে হচ্ছে সি বাই এ। ওকে। তো এখন এটা খেয়াল করো। তো এখন আমরা এইখানে আমাদের যেটা এই যে প্রমাণ আছে, উম, আর আচ্ছা, আমরা যদি এটা যদি উল্টাই দেই, আমাদের এখানে প্রমাণের মধ্যে যেভাবে আছে, এখানে আর এইখানে বি স্কোয়ার আর এর সাথে গুণ অবস্থায় আছে এ স্কোয়ার, আর এইখানে এ উল্টে যাবে সি এখানে আসবে। সো উপরে ওয়ান প্লাস আর এর উপর স্কোয়ার, নিচে শুধুমাত্র আর, আর এইখানে এ এ তুমি যদি বাদ দাও, এ এ বাদ দিলে হুম এইখানে উপরে যাবে শুধুমাত্র বি স্কোয়ার আর গুণ হয়ে, এখান থেকে এ তো এখান থেকে বাদ চলে যাবে, আর এখানে থাকবে একটা এ থাকবে শুধুমাত্র এখানে, এইটা এসে আবার সি এর সাথে আর আর গুণ হয়ে যাবে। বুঝছো এখন? বুঝছি। ওকে। এখানে বলছে দুইটা সমীকরণের মূলদের অনুপাত সমান হলে দেখাও যে এত। ওকে। এখন একটা সমীকরণ দেওয়া এ ওয়ান এক্স স্কোয়ার বি ওয়ান এক্স সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইটার আমরা মূলদ্বয় ধরে নেই যে আলফা ওয়ান কমা বিটা ওয়ান, আর এইখানে যে সমীকরণটা আছে এ টু এক্স স্কোয়ার বি টু এক্স সি টু ইজ ইকুয়াল টু জিরো, এইটার মূলদ্বয় হচ্ছে আলফা টু বিটা টু। ওকে।
এখন এখানে আলফা ওয়ান আর বিটা ওয়ান এর মান কি হবে? মাইনাস B1/A1, আর আলফা ওয়ান ইন্টু বিটা ওয়ান এটা হবে C1/A1। সেম ভাবে এখানে আলফা টু প্লাস বিটা টু B2/A2, আর এইখানে সিমিলারলি আলফা টু বিটা টু এটা হবে C2/A2। ওকে, এখন এখানে প্রশ্নে বলছি মূলদের অনুপাত সমান। ওকে, এখানে এটার মানে কি? মানে তোমার প্রথম সমীকরণের মূলদের অনুপাত এবং দ্বিতীয় সমীকরণের মূল দুইটার অনুপাত এই দুইটা হচ্ছে সমান, এটা বলছে। ওকে, তো এখন আমরা এখান থেকে একটা কাজ করব। আলফা ওয়ান এর নিচে আলফা টু নিয়ে আসবো, আর এইখানে আছে বিটা 1/বিটা 2। এখন এইটা নিয়ে আসে রিজন হচ্ছে, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, যে এইখানে আছে 2/3 সমান 4/6, এদের অনুপাত সমান। এখন আমরা যদি উপরে দুইটা যদি যোগ করি আর নিচে দুইটাও যদি যোগ করি, এখানে খেয়াল করো এখানে 6 আর এখানে 9, তারপরও এটা রেশিও কিন্তু 2/3 থাকে, এটা বুঝছো? ওকে, হ্যাঁ, মানে এইখানে আমরা চাইলে এটা সমান কি লিখতে পারবো? আলফা ওয়ান বিটা ওয়ান ডিভাইড বাই আলফা টু বিটা টু। এটা কিন্তু তোমার অনুপাতের নিয়ম অনুযায়ী লেখা যায়। ওকে, এখন এখানে আরো একটা নিয়ম এখানে অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে যে যে আমি যদি এখানে দেখো, তাহলে এখানে আমার কি হচ্ছে 2/3 সমান, আমরা যদি দুইটাকে যোগ করে দিই তাহলে 6/9 এইভাবে লেখা যায় দুইটাকে যোগ করার পরে। এখন আমি যদি 2 × 4 তারপরে 3 × 6 দিই, এটা এখানে কত আসে? 12/18। এখন এইটার তুমি রেশিও দেখো, 6 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলেও কিন্তু 2/3 হচ্ছে, এটা বুঝছো? হ্যাঁ, তার মানে আমি এখান থেকে আবার কি লিখতে পারবো বলো তো? আলফা ওয়ান বিটা ওয়ান ডিভাইড বাই আলফা টু বিটা টু। এই পর্যন্ত আশা করি বুঝছো। এগুলো হচ্ছে আমাদের অনুপাতের ধর্ম আর কি। সো এইখান থেকে এখন আমি যদি মান বসাই, আমি এখন এইটুক নিয়ে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখন দেখো আলফা ওয়ান বিটা ওয়ান এর মান হচ্ছে C1/A1, আলফা টু বিটা টুর মান হচ্ছে C2/A2। আর এখন এখানে আলফা ওয়ান বিটা ওয়ান এর মান বসাইলে আর নিচে আলফা টু বিটা টু মান বসাইলে মাইনাস মাইনাস একবারে চলে যাবে, আমরা মাইনাস আর না লিখে। আর এইখানে হবে B2/A2। সো এখন আচ্ছা আচ্ছা সরি, ধরো এইখানে আমরা যদি স্কোয়ারটা নিয়ে আসতে চাই, ধরো তো এই লাইনে এইভাবে না লিখে wait, so আমরা এখানে লিখি প্রথমে আলফা ওয়ান বিটা ওয়ান, ধরো এটা। তো এখন এখানে খেয়াল করো,
এখন এখানে আলফা 1, এইখানে বিটা 1, এইটা আমরা গুণ করতে পারি, এখানে আলফা 2, আর এইখানে বিটা 2। ওকে, এখন আচ্ছা, এখন এইখানে তো অনুপাতের আসলে অনেক অনেক কাহিনী। 6/9, একটা জিনিস এইখানে খেয়াল করো, এইখানে যে প্রথমে 2/3 ছিল, আর এখানে 4/6 ছিল, আর এখানে 6/9 ছিল। সো আমি যদি এখানে 2 × 4, 3 × 6 দেই, আর এখানে 6 × 6, 9 × 9, যদি এইভাবে দেই তাহলে এখানে আসে কত? 8, আর এইখানে 18। 8 আর 18 দিলে কি মিলে? আমি আবার তখন এটা 12 লিখছিলাম কেন? এখানে তো 2 × 4 তো 8 হবে। আচ্ছা, এটা আমি যদি দেই, এখানে কি রেশিও মিলে? মিলে না তো। আচ্ছা wait, এখানে 2 × 4, এখানে 8/18, আর এইখানে হবে 36, আর এইখানে হচ্ছে 81। 8/18, 36/81। তাহলে এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, তাহলে এখানে হবে 4/9। আচ্ছা দাঁড়াও, এটা আমি অন্য একটা পেজের মধ্যে একটু বুঝাই, না হলে এটা বুঝবো না। এই টাইপের ম্যাথ যদিও এক্সামে আসার চান্স কম। এখানে খেয়াল করো, এইখানে আমাদের প্রথমে ছিল 2/3, তারপরে হচ্ছে 4/9, তারপরে এই দুইটাকে আমরা যদি যোগ করে লিখি তাহলে 6/4/9 কেন প্রথমে, এখানে আছে 4/6, আর এই দুইটাকে যোগ করলে 6/9। তখন এই তিনটা রেশিওই সমান হয়, আমরা তো এটা বুঝছি। এখন আমি যদি এইখানে 2 × 4, মানে এইটা ইন্টু এইটা আর এইটা ইন্টু এইটা লিখি, মানে 3×6 = 18, এইটা সমান আরেকটি নিয়ম অনুযায়ী 6 × 6, 9 × 9, এইটা লেখা যায়। এখানে খেয়াল করো, 8/18, আর এখানে আছে 36/81। এখন তুমি এখানে চেক করো যে এদের এদের রেশিও, এটাকে 2 দ্বারা ভাগ করো 4, আর এখানে 9। এখন আবার এখানে 9 দ্বারা ভাগ করো, 4 × 9 = 36, 81। দেখো এই যে 4/9, 4/9, অর্থাৎ এই যে এই নিয়মটা, এটা বুঝছো এই নিয়মটা? হ্যাঁ, ওকে, সো এখন আমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। এখন দেখো এই যে এই লাইন থেকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে, সো প্রথমে এইটা ইন্টু এইটা গুণ, এইটা ইন্টু এইটা গুণ, তাহলে আলফা 1 বিটা 1, আলফা 2 বিটা। আর এইখানে কি হবে? আলফা 1 বিটা 1 এর সাথে আলফা 1 বিটা 1ই গুণ হবে, আর নিচে আলফা 2 বিটা 2 এর সাথে ওইটাই যে গুণ হবে, মানে এর উপর স্কয়ার। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, এখন আমরা যদি এখানে মান বসাই, সো এখন এখানে কত কত আসতেছে? আলফা 1 × বিটা 1, এটা হচ্ছে C1/A1, আর নিচে যে আলফা 2 বিটা 2 এর মান বসে আমরা যদি একবারে উল্টাই দেই তাহলে আসবে A2/C। এটা আশা করি বুঝছো। আর আলফা 1 বিটা 1 এর মান আসবে এখানে B1² / A1², নিচে মান বসে যদি একবারে উল্টাই দাও A2² / B2²। এখন ক্লিয়ার আশা করি। ওকে, সো উপরে হচ্ছে C1/A2, নিচে হচ্ছে A1/C2, আর এইখানে B1² A2², A1² B2²। এখন
আহ এখানে খেয়াল করো, এ টু বাদ, এ টু যদি বাদ দেই তাহলে উপরে থাকে, আচ্ছা লিখি, এখানে সমস্যা নেই, C1, আর এইখানে এ টু তো বাদ যাবে, আর এইখানে A1 যদি বাদ যায় এখানে থাকবে শুধুমাত্র C2, আর এইখানে B1 স্কোয়ার A2, আর এইখানে B2 স্কোয়ার A1। এই পর্যন্ত আশা করি বুঝছো। সো এরপরে B1 স্কোয়ারকে রাখো, তাহলে B1 স্কোয়ারের নিচে এখানে তোমার কি আসতেছে, A1 তো আসেই, আর C1 আসবে। আবার B2 স্কোয়ারকে তুমি যদি উপরে নিয়ে যাও আর গুণ করে, এই যে এটাকে তুমি যদি আর গুণ করে এইখানে নিয়ে আসো, তাহলে এর নিচে কি থাকবে, C2, আর B1 এর সাথে যে A2 আছে এটা এসে আবার গুণ হবে। এই লাইনটা বুঝছো? বুঝছি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আর এই চ্যাপ্টার 7 কি রিভিশন দিছো, এই হায়ার ম্যাথের? না। তো দেয়া লাগবে না? ওইগুলো রিভিশন দিবা, ওগুলো রিভিশন না দিলে ওই চ্যাপ্টার থেকে লিখবা, এই যে কি হবে। এই সব ক্লাস শেষ করছো ওই চ্যাপ্টারের? এই পর্যন্ত 6টা ক্লাস নেওয়া হয়েছিল তো। একটা বাকি আছে। আচ্ছা, এগুলা করিও, সময় তো নাই, তোমার এক্সাম কোন দিন? এক্সাম পরশু দিন। ওকে, এইখানে x² - bx + c = 0, আর এইখানে x² - cx + b = 0। সমীকরণের মূলগুলির মধ্যে একটি ধ্রুবকের পার্থক্য থাকে। সো এই এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার সিকিউতে আসে। ওকে, এখন আমরা সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য। এখন দেখো, আমরা এখানে তোমার প্রথম সমীকরণের মূল যদি ধরে নেই আলফা এবং বিটা, আর এইখানে আমার ধ্রুবকটি যদি হয় কে, কে হলে দ্বিতীয় সমীকরণের মূলগুলো কি হবে? আলফা প্লাস কে। হ্যাঁ, এইখানে দ্বিতীয় সমীকরণের মূলগুলো হবে, একটা হচ্ছে α + k, আর একটা হবে β + k। ওকে, সো আমরা যদি এইখান থেকে α + β এর মানটা বের করি, এটা আসবে শুধু বি, আর α β এর মানটা আসবে শুধুমাত্র সি। আর এইখান থেকে α + β + 2k দুইটা যোগ করলে এইটা আসবে কত, দ্বিতীয় সমীকরণের জন্য শুধুমাত্র সি, আর α + k আর β + k এটার মান আসবে শুধুমাত্র বি। এটা আসে না? ওকে, এখন এটা আসলো, সো C/2। এখন এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দেই,
আচ্ছা, এখন খেয়াল করো, 1 নাম্বার থেকে আলফা প্লাস বিটা প্লাস 2k, এইটার মান আমরা পাইছি সি। সো এখন আবার আলফা প্লাস বিটা, এটার মান কত, বি না? সো এখানে আমরা বি লিখতে পারি, 2k সি। সো এইখান থেকে আবার তোমার কে এর মানটা বের করা যায়, এটা হচ্ছে সি মাইনাস বি বাই 2। এটা আশা করি বুঝছো। এখন আবার 2 নাম্বার থেকে খেয়াল করো, এখানে আসবে আলফা বিটা, এরপরে আলফা ইন্টু কে। না না, হ্যাঁ, এরপরে হবে এখানে আলফা ইন্টু কে আর বিটা ইন্টু কে। এখানে হবে আলফা ইন্টু কে, বিটা ইন্টু কে, তারপর কে স্কোয়ার, এটা সমান হচ্ছে বি। সো আলফা বিটা এটার মান হচ্ছে সি। এইখান থেকে তুমি যদি কে কমন নাও, তাহলে এখানে থাকে আলফা বিটা আর এইখানে হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। দেন এইখান থেকে আমরা কি পাবো, সি। কে এর মান এইখানে বসাই দাও, সি মাইনাস বি বাই 2। আর আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, আবার কে এর মানের উপর স্কোয়ার, সি মাইনাস বি ডিভাইড বাই 2 এর উপর স্কোয়ার। এটা আশা করি বুঝছো। ওকে। আচ্ছা, এটা সমান বি আছে। So, এই বি আমরা যদি আবার সি এর সাথে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম, আর এখানে বি ইন্টু সি মাইনাস বি। আচ্ছা, এই ক্লাসের সময় প্রায় শেষ, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ধরো। ওকে, সো এইখানে বি ইন্টু এটা হবে সি মাইনাস বি, আর এইখানে আবার কি হবে, সি মাইনাস বি এর উপর স্কোয়ার বাই 4। আর এখানে জিরো, কারণ আমরা এই যে এই বিটাকে নিয়ে গিয়ে সি এর সাথে বিয়োগ করে দিছি এইখানে। ওকে, সো এখন এটা লসাগু আছে 4। সো এখানে থাকবে 4 ইন্টু সি মাইনাস বি, এখানে থাকবে 2b ইন্টু সি মাইনাস বি। আর এইখানে আমাদের থাকতেছে শুধুমাত্র সি মাইনাস বি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা এইখান থেকে